আমার বড়টারে বড় ভাই দাদা নেই কখন কি হয় আজকে নিশিটা তুমি খুব দিনে থাকবে ভগবান যেন মনের বাসনা পূর্ণ করে ওগুলো স্যার হিট হয় না আর তোমার মধ্যে আকাশ ভাই কাল যাই মামু হয় বলো বাবা ওই সেদিন দেখা হলো গানের কাছে বাবা বলি বাবা গো বাবা আমি ওই বাসরে যাবো না বাবা ওই বাসনের মাঠ থেকে কে হাত ভাঙে সবার মেয়ে সবার লক্ষ্মীনাথ তুই শীর্ঘ ধানে চলায় তাই তো আমার কানে ভয় লাগছে বাবা তোমার কোনো ভয় নেই বাবা লক্ষ্মীনাথ যদি সবই দেখেছি ওই দিকটা তুমি কখনো দেখনি লক্ষ্মীনাথ আমি দেখেছি সেই বলছি আমি লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করি মহাকাশ নিশ্চিত করি ওই কাজের বছর ভাবি বলছি ওই খেলে তোমার ভয় নেই বলি বাবা গো বাবা আজ আমার মনে বলছে কি জানো আজ আমি যদি এই কাজের বাসায় চলে যাই কাল সকালে এসে হয়তো আপনাকে আর বাবা বলে ডাকতে পারবো না আপনার হয়তো কারা মুখ আমি দেখতে পাবো না বাবা ভগবান যেন এমন ভয়ঙ্কর দৃশ্য দেখতে না হয় তোমাকে আমি দোয়া করে দিচ্ছি বাবা লক্ষ্মীদার তুমি নির্ভয় করে যাও আমি নিজেই হাতটা নিয়ে গাড়ি ফেলবো লক্ষ্মীদার ভয় নেই ঠিক আছে বাবা আজ আমি জীবনে কোনোদিন আপনার কথা অমান্য করিনি আজ ওই বাসরে যে যদি আমার মৃত্যু হয় তাও আজকেও আমি অমান্য করবো না আমার মন থেকে দিয়ে হাত আপনি আশীর্বাদ করুন বাবা
নিষেধ করছি বাবা, ওই বাসরে যে আমি যাবো না বাবা। রিটন দিক রিটন মা করে একটু বেশি করে দাও পাশা সরারে ভাই একটু ঠিক আছে বাবা, আপনার কথা মতো আমি তাই করছি বাবা। লোক আছে আমি তো ওই বাসরে যাবো না বাবা। তোমার বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই সাঁতারি পার্বতী লোহামাই কাছের বাসের ঘর নির্মাণ করেছে। শান্তা তুমি যদি সেই সাঁতারি পার্বতী লোহামাই কাছের বাসের ঘরে না যাও, তোমার জীব আবার বেড়ে বেড়ে কলঙ্ক হয়ে যাবে। যে চাষ চলে এই চাষ চলে যা বলবে আর আজ আমার মনে বলছে কি জানো? নানা বলে একটা চা আর খাইছে যদি আমি ওই 5 বাসরে টাকা যাই, রাখো আর একটা কাল 3 সকালে বিঘা আসে চা এসে দাও যদি 10 আপনাকে টাকা হয়তো দিয়ে মা দিবে। বলে ডাকতে পারবো না। আপনার ওই দাদা মুখ খোলা হয়তো জীবনে আর আমি দেখতে পাবো না মা। এই শুভ কাজে যাওয়ার সময় কেমন জানি আমাকে বলা শুনানি করে। আমার যে অন্তর ফেটে দুই ভাগ হয়ে গেল লক্ষ্মীটা। একটি মেয়ের জীবনে বাসর রাত একবার আসে। যদি সেই সাঁতারি পার্বতী লোহামাই কাছের বাসর ঘরে না যাও, ওই মানুষটা কিরকির করে হাসবে আর বলবে আমার ভয়ে চাঁদ বেশি লক্ষ্মীটা। লোহামাই কাছের বাসর ঘরে আসেনি, কিন্তু আমি যে তোমার পিতার খারাপ হয়ে যাবে লক্ষ্মীটা। একদিকে আমার স্বামী, একদিকে আমার তুমি নির্ভয়ে সেই সাঁতারি পার্বতী লোহামাই কাছের বাসর ঘরে চলে যাও। আর যাওয়ার আগে আমাকে একবার মা বলে ডাক্তারে বাবা, আমাকে একবার মা বলে ডাক্তার বাবা। হয়তো ওই বাসরে যে এসে হয়তো আপনাকে আর মা মা বলে ডাকতে পারবো না। তাই আমি শেষবারের মতো আপনাকে একবার মা বলে এমনই কথা ঠিক আছে, বলিস আমি ওই না। বাসরে যাবো মা। ওই বাসরে যাওয়ার আগে 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 মা। ওই বাসরে যাওয়ার আগে মাকে একবার মা বলে দেবা। ওই বাসরে যাওয়ার আগে মাকে একবার ওই বাসরে যাওয়ার আগে মাকে একবার মা বলে আইলে বেটা আমার সাইনা এবার আসলে ভাবে টাকা আমার জায়গা দাদা ছিল সঙ্গে আছে তবে মাগো আমার একা কোলে পেয়ে আজ তোমার পুত্র লক্ষ্মীদান বিয়ে করে পুত্র বদলে ওই বাসরে যাবে না। আজ তুমি কেন কাঁদছ জানি? তোমার চোখের জল কেন পড়ছে মা? আমার এক চোখের জল আমার আনন্দের জল, আর এক
চোখে জল যে আমার কষ্ট বেদনা জল বাবা। আমি যে একা করতে করতে 6 ছেলে হারিয়েছি, আর তুমি লটাইকে পেয়ে আমি এই চক্কর আরো পেতে পেরেছি। আর যদি ওই বাসর ঘরে যাস রে বাবা, আমি হয়তো কাল সকালে তোর লাগার পাবো না, আর আমাকে মা বলে ডাকার মতো আর কেউ রবে না লক্ষা। আজ আমি ওই বাসরে যাবো সত্য মা। আজ যদি তুমি এভাবে কান্নাকাটি করো তাহলে আমি ওই বাসরে কেমন করে যাবো জননী? বনে যদি আগুন লাগে সবাই দেখতে পায়, আর একটি মায়ের মনে আগুন লাগলে যে কেউ দেখতে পায় না বাবা। আজ আমার মনে যে আগুন লেগেছে তুই কি বুঝবি? একটি মায়ের মনে আগুন লাগলে শুধু মায়েরাই বুঝতে পারে, অন্য কেউ বুঝতে পারে না লক্ষায়। কি বলছো মা? মাগো তো চোখের জলে পাতে আমার মা তোর চোখের জলে মা তোর চোখের জলে আমি সত্য আজ ওই বাসরে যাবো মা, কিন্তু তার আগে তুমি আমার বস থেকে যে হাত একটি বারের জন্য হলো আশীর্বাদ করে দাও মা। এই দেশ বিদেশ ভ্রমণ করে সত্যি বলে এনেছি ঘরে। তুমি সত্যি পূর্ণবতী কেবল মাত্র আশা, এই নিশি ভাগের কালে মা বিহলা, তুমি যে আমার ভরসা মা। আজ নিশিতে আমার লাখাইকে তোর হাতে তুলে দিলাম বিহলা। ও বিহলা, আমাকে তুই একটি কথা দে না রে মা। তোরা দুজন মিলে আমাকে মা বলে ডেকে আমার তাপিত পার শীতল আমাকে তুই কথা দে না মা বিহলা। মায়ের মন সন্তানের পুরী শাক সময় যে আশীর্বাদ করা লাগে না মা, মাঝে মন থেকে শাক সময়ের জন্য সন্তানের পুরী আশীর্বাদের হাত তুলে রাখে মা। তাই আমি দুটোকে আশীর্বাদ করছি বেহলা। ওই লোহাময় কাচের বাসের ঘরে গিয়ে কাল সকাল হলে তোরা দুজন মিলে আমাকে জানুনি বলে আমার আজকে জেগে থাকিস মা। তবে আর বিলম্ব করলাম না, তোরা দুজন মিলে বাসের ঘরে চলে যা। আজ অনেক পাহাড়াগণ আছে এই বাসর ঘরে। তোর পিতা সদাগর হিতালে জ্যোষ্ঠী নিয়ে তোর বাসর ঘরে পাহারা করছে। আমি সারা রাত আজ ঘুমাসবো না, আমি শুধু মহাদেবের পূজা করবো। আজ যে তোর শীতল সিঁদুর বজায় থাকবে, আর আমার কোলের সন্তান যেন আমার কাছে থাকে। বিদায় বাবা লক্ষ্মী, তবে যাও বাবা, ওই বাসের ঘরে তোরা চলে যাও লক্ষ্মী।